গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলে হামলা জোরদার করার পর যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশ তেল আবিবের প্রতি তাদের সমর্থন প্রত্যাহারের চিন্তা করছে, এমনটাই দাবি করছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে কঠোর সতর্কতা জ্ঞাপন করেছে। তারা জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধ দ্রুত শেষ না হলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে সমর্থন দেবে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছেন, যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটো মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় সংঘাতের দ্রুত সমাধান ঘটুক। সম্প্রতি সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ না হওয়া নিয়ে গুঞ্জন তৈরি হয়। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কের মধ্যে সম্ভাব্য টানাপোড়েনের বিষয়টি উত্থাপন করেন। তবে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা দাবি করছেন, দুপক্ষের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, তবে ইসরায়েলকে পরিত্যাগ করার ধারণা একেবারেই হাস্যকর। এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ওয়াইনেট নিউজকে বলেন, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি ভিত্তিহীন এবং প্রেসিডেন্টের বক্তব্যই সঠিক। অজ্ঞাত সূত্রের তথ্য বিশ্বাস করা উচিত নয়। এদিকে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় ট্রাম্প গাজায় মানবিক দুর্দশা এবং অনাহার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতারা ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানিয়ে সতর্ক করেছেন, ফিলিস্তিনে সামরিক আগ্রাসন বন্ধ না হলে তারা যৌথভাবে ব্যবস্থা নেবেন। অন্যদিকে ইসরায়েলি পক্ষ থেকে ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে এর আগেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।